নমস্কার বন্ধুরা, আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে তেলপোটার চচ্চড়ি। তেলপোটার চচ্চড়ি অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে করলে একটুও তেতো লাগবে না আর খেতে দারুণ লাগে গরম ভাতে। তার আগে বলি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমি তেলপোটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাই ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তাই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু টমেটো কুচি, মানে একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম, আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে চালের গুঁড়ি। আমি 1 চামচের মতো চালের গুঁড়ি দিলাম, আর 2 চামচের মতো বেসন দিলাম, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মেখে দেবো। আমি প্রথমে চামচ দিয়ে মাখার চেষ্টা করেছিলাম, কিন্তু চামচ দিয়ে ভালো মাখা যাচ্ছে না, তাই অবশেষে হাত ব্যবহার করতে হয়েছে। আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব। দেখুন, আমাকে হাত ব্যবহার করতে হয়েছে। আমি এবার হাত দিয়ে ভালো করে এগুলো সব একসাথে সব মেখে নেব সুন্দরভাবে। দেখুন, আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছিলো। আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এবার কড়ার কাছে চলে এসেছি। কড়াটা গরম করে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর 12-13 কোয়া মতো রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি রসুনটাকে একটু। দেখুন, আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার যে তেল পোড়াটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই তেল পোড়াটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নেড়ে দিচ্ছি। এটা একটু নাড়তে একটু সমস্যা হয়, কারণ ওইগুলো জড়িয়ে যায় খুন্তির মধ্যে, তাই আস্তে আস্তে একটু নাড়তে হবে। খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদম তেতো লাগে না, আর গরম ভাতে অসাধারণ লাগে খেতে। দেখুন, খুন্তির সাথে জড়িয়ে যাচ্ছে, তাই একটু ধৈর্য সহকারে এটা নাড়তে হবে। এতে কোনো জল দেয়া হবে না, এই থেকেই তেল বেরোবে, আর এটা দিয়েই মোটামুটি হয়ে যাবে। ভাজতে হবে সমানে, এটা নেড়ে নেড়ে ভাজতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। খুন্তি চালানো বন্ধ করলে হবে না, সমানে এটা নাড়তে হবে খুন্তি দিয়ে। আর দেখুন, তার তলায় একটু লেগে লেগে যাচ্ছে, সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। এটা কিছুই না, করতেও বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ওই ধৈর্য সহকারে একটু করতে হয়। এবার আমি 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন, 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার কত তেল ভাসছে। এবার আমি খুন্তি দিয়ে এটা ভালো করে নেড়ে দিচ্ছি, আর টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে একটু গিলে দিচ্ছি। এইভাবেই সমানে কিন্তু নেড়ে নেড়ে এটা ভাজা ভাজা মতো করতে হবে। মানে এটা বসিয়ে দিয়ে চলে গেলে হবে না, সমানে এখানে দাঁড়িয়ে থাকতে হবে এবং সমানে খুন্তি নাড়াতে হবে। টমেটোগুলো একটু ভালো করে গিলে দিচ্ছি, দিয়ে সমানে কিন্তু আমি নাড়ছি। এবার নাড়তে নাড়তেই আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে। এবার আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি শুকনো লঙ্কা যেটা দিয়েছিলাম সেটা পরিমাণে কম ছিল। এবার একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে।
আর কালারটা দেখুন আস্তে আস্তে পরিবর্তনও হয়ে যাচ্ছে। এইভাবে আবারও বলছি বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আর এই পর্যন্ত এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি। দেখুন নাড়তে নাড়তে আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আমি যে কড়ার গায়ে যেগুলো লেগে আছে ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি গরম ভাতে, একদম ওয়াও। রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা, টাটা।